সমাজকে সুস্থ রাখতে রক্তদান, মরণোত্তর চক্ষুদান ও চারাগাছ রোপণে এগিয়ে এলো ওরা। সমাজকে এবং সমাজের মানুষকে সুস্থ রাখতে এগিয়ে এলো একদল যুবক। প্রতিনিয়ত বাড়ছে তাপমাত্রার বারদ, আর তার কারণ হিসেবে সমাজ থেকে বৃক্ষ কেটে নেওয়াকেই দায়ী করছে বিজ্ঞানীরা। প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে গাছ লাগানো খুবই জরুরি। পাশাপাশি অতিরিক্ত তাপমাত্রার কারণে হচ্ছে না রক্তদান শিবিরের ফলে জেলার ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট দেখা দিচ্ছে। প্রচণ্ড গরম আর লোকসভা নির্বাচন দুইয়ের ফাঁদে পড়ে রক্তদান শিবিরের আয়োজন প্রায় হয় না বললেই চলে। দিন দিন যেভাবে তাপমাত্রা বাড়ছে তাতে করে প্রতিটি মানুষের উচিত গাছ লাগানো। তাই তমলুক শহরে হাত বাড়ালেই বন্ধু এবং বাইকার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে তমলুক শহরের রক্তদান শিবির ও 100টি চারা গাছ লাগানোর উদ্যোগ নিল। পাশাপাশি মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার। উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়, প্রাক্তন অধ্যাপক আশুতোষ দাস, তমলুক ভলেন্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুখদেব চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিরা। তমলুক শহরের রূপনারায়ণ নদীর পাড়ে অনুষ্ঠিত হয় কর্মসূচি। জীবনকে যদি সুনিশ্চিত করতে হয় তাহলে আমাদের এই সমস্ত কাজগুলো করে যেতে হবে। মনে রাখবেন আরেকটা কথা, এগুলো হচ্ছে সমাজ সেবার অঙ্গ। ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায় মহাশয়, ওনাকে ওনার অভিজ্ঞতা একটু শেয়ার করতে হবে। সবাইকে নমস্কার। আমাদের উপস্থিত হয়েছেন আমাদের সকলের শ্রদ্ধ সম্মানীয় প্রফেসর আশুতোষ দাস মহোদয়, যিনি দীর্ঘদিন ধরে দান ব্যাপারটা যে একটা সমস্ত কিছু আমরা এইসব করে করে আমরা প্রকৃতির প্রতি সেই অত্যাচারের ফলস্বরূপ আপনারা দেখুন যে সিমলাতে আমরা মানে গরমকালে সেখানে আরাম করতে যেতাম, সেখানে আমরা একটু ভালো থাকতে যেতাম, কমফোর্ট অনুভব করতে যেতাম। আজকে সে সিমলার টেম্পারেচার কোনো কোনো জায়গায় 40-45 ডিগ্রি, কোনো কোনো জায়গায় লু হয়েছে। দার্জিলিং সহ এই সমস্ত জায়গাগুলোতে যেখানে আমরা গ্রীষ্মকালে শীতকালীন সময়টা উপভোগ করতে যেতাম, একটা জায়গায় কিন্তু তারা বা আমরা সবাই ভাবি না যে গাছ কেটে দিলে আমরা আর কেউ বাঁচবো না। এবং এই উষ্ণায়ন এমন এমন জায়গায় যাবে যেখানে হয়তো আমি দাঁড়িয়ে বক্তব্য রাখছি, এখান দিয়ে হয়তো কোনো এককালে রূপনারায়ণ নদী বয়ে যেত, এখানেই হয়তো জাহাজ যেত এই পথ দিয়ে তাম্রলিপ্ত বন্দরের সেই ইতিহাস। হয়তো আমরা দেখতে পাবো এইখান দিয়ে এমন জলস্তর উপরে চলে গেছে, এই গাছ কাটা এবং আমরা যে প্রকৃতির উপর যে অত্যাচার করছি, হয়তো এখান দিয়েই 5 ফুট উঁচু জল বইবে, আমরা আর কেউ বাঁচবো না। সমস্ত বাড়িগুলো চলে যাবে জলের নিচে, আর আমরা হয়তো কোথায় যাবো আমরা যাই না, হয়তো ইতিহাসটাই ধ্বংস হয়ে যাবে। আমরা মানুষ সকল, আমরা যারা উন্নত দেশ মানে বলি, যারা আমেরিকা, লন্ডন, যারা সকল পৃথিবীর, দেখুন আমরা মানুষ তখনই বাঁচব যখন উষ্ণায়নের প্রভাব থেকে আমরা বাঁচতে পারবো। এরা তমলুক বাইকার্স, হাত বাড়ালে বন্ধু, এরা দীর্ঘদিন ধরে সমাজ সংস্কারের কাজ করে। কোভিডের সময় আমরা দেখেছি এদের সেই ভূমিকা, মানুষের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেওয়া, মানুষের সঙ্গে থাকা, এই করে করে এদের 2-3 জন কোভিড আক্রান্ত হয়েছিল। এবং আমরা একটা জিনিস আমাদের সবাইকে মনে রাখতে হবে, আমরা এই উন্নয়নের নামে গাছ কেটে, পাহাড় কেটে প্রকৃতিকে ধ্বংস করছি, এবং এই ধ্বংস করছি বলেই প্রকৃতি তার রিভেঞ্জ আমি বলবো না, প্রকৃতি তার প্রতিশোধ নিচ্ছে। যার ফলে আপনারা দেখুন যে সিমলাতে আমরা বেড়াতে যেতাম এই সময়, সেই সিমলাতে এখন লু বইছে। যে সমস্ত জায়গায় প্রকৃতি পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। রাজস্থানে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমাদের এই দেশে, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না। সেই জন্য আমি সবাইকে অনুরোধ করবো, আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই এবং এরা মুমূর্ষু মানুষের পাশে দাঁড়ানোর জন্যে রক্তদান করছেন, স্বেচ্ছায় রক্তদান শিবির। আমাদের তমলুক হসপিটালে প্রচুর রক্তের প্রয়োজনীয়তা রয়েছে, এরা সেই দিকে এগিয়ে এসেছে। সেই জন্য নিশ্চিতভাবে আমি এদেরকে ধন্যবাদ জানাবো। এরা দীর্ঘদিন ধরেই এখানে রক্তদান শিবির আয়োজন করে, আমি প্রত্যেক বছর
বছরে আসি। এদেরকে এগিয়ে আসতে হবে, তবে সমাজ বাঁচবে, আমরা বাঁচবো, প্রকৃতি বাঁচবে, আমরা মানুষ হিসেবে বাঁচতে পারবো। এটাই আমাদের শপথ নেওয়া উচিত। আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই এবং প্রকৃতিকে বাঁচাই। আমার নাম ডক্টর দীপেন্দ্রনারায়ণ রায়, আমি চেয়ারম্যান তাম্রলিপ্ত পৌরসভা। আজকের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য রক্তদান এবং মরণোত্তর চক্ষুদান। এত গরম মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে, ব্লাড নেই ব্যাংকে। আমরা দিনের পর দিন দেখছি মুমূর্ষ রোগীরা মানে প্রায় মৃতপ্রায় অবস্থায়, ব্লাড পাচ্ছে না, তারা ভীষণ অসহায়। দেখে আমাদের কাছে বারবার ফোন এসছে, প্রচুর ব্লাড দেওয়ার চেষ্টা করছি, তা সত্ত্বেও মানে কোনো সময় পেরেছি, কোনো সময় পারিনি। এই মুহূর্তে মনে হচ্ছে ব্যাংকে ব্লাড রাখাটা ভীষণ জরুরি এবং ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো না হওয়া অবধি মানে মানুষ প্রচণ্ড অসহায় অবস্থায় আছে। মানে এইগুলো দেখে আমরা নিজেরা ঠিক থাকতে পারিনি। আমরা 7 দিনের নোটিশে আমরা আপাতত 70 জনের একটা তৈরি করেছি, 70টা ব্লাডের ইউনিট যেন আমরা দিতে পারি। সেই জন্য মানে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে খুব অল্প দিনের মধ্যে আমরা আজকের এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছি, ব্লাড ডোনেশন ক্যাম্প। হাত বাড়ালে এই বন্ধু এবং তমলুক বাইকার্সের পক্ষ থেকে। আর সবচেয়ে বড় কথা, আমাদের এই উষ্ণায়নের জন্যে গাছ তো আমরা অনেকেই লাগাচ্ছি, কিন্তু সেটা রক্ষণাবেক্ষণ হয় না। আমরা যেটা করেছি, 100টা গাছ আজকে লাগানো হবে, তার সঙ্গে রক্ষণাবেক্ষণেরও দায়িত্ব আমাদেরই ঘাড়ে থাকবে। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এবং সেই গাছগুলো প্রত্যেকটা বৃক্ষ গাছ, ফুল ফল সব কিছুই দেবে গাছটা, তার সঙ্গে যেটা দেবে ছায়া বাতাস সব কিছু দেবে গাছটা। আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, গাছ লাগান, প্রচুর পরিমাণে গাছ লাগান, পৃথিবীটাকে আবার সবুজ করে তুলুন, নাহলে আমাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। আমার নাম অরিজিৎ পাল, প্রেসিডেন্ট তমলুক বাইকার্স, প্রেসিডেন্ট হাত বাড়ালেই বন্ধু। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল, এবার কি ভাবছেন? বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন? তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমিতে, বলাইপন্ডা, ময়না, পূর্ব মেদিনীপুর। পারুল অ্যানিমেশন মানেই 100% প্লেসমেন্টের গ্যারান্টি। কোর্স চলাকালীন মাত্র 15 থেকে 18 মাস পরেই 5,000 থেকে 15,000 টাকা পর্যন্ত স্টাইফেন্ড নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে। এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম। তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি, বলাইপন্ডা। মোবাইল নাম্বার 7865923110 এবং 8609596220। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদববেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।